আমরা কি করব, জাতির জন্য কি ভাবছি, সেইগুলা বলতে বলতেই আমাদের সময় চলে যায়। কাউকে খুঁচা দেওয়া কিংবা কারো খুঁচার জবাব দেওয়ার ভাই আমাদের কোনো সময় নাই। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে ডাক্তার শফিকুর রহমানকে একজন সুশৃঙ্খল, সহজ সরল এবং জনগণের সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত নেতা হিসেবে দেখা হয়। চিকিৎসক হিসেবে গড়ে ওঠা তার মানবিক দৃষ্টিভঙ্গি ও সহজাতে বিনয় নেতৃত্বের ক্ষেত্রেও প্রতিফলিত হয়। দলীয় দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাপন, শিক্ষার্থীদের পরিবেশ ও মাঠ পর্যায়ের বাস্তবতা কাছ থেকে বুঝতে তার আন্তরিক আগ্রহ বহু মানুষের নজর কাড়ে। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বেশ কিছু ছবি ছড়িয়ে পড়ে, যা আলোচনার জন্ম দেয়। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায় একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বুম পড়ে গেলেও তিনি নিজেই সেগুলো আঁকড়ে ধরে বক্তব্য চালিয়ে যাচ্ছেন। পরিস্থিতি স্বাভাবিক রেখে দায়িত্ববান ও সাবলীল আচরণের এই দৃশ্য অনেকের প্রশংসা পায়। এছাড়া সাধারণ শিক্ষার্থীদের মাঝে বসে শ্রেণীকক্ষে ক্লাস করার ছবিও ব্যাপক সাড়া তোলে। গত ২৬শে জানুয়ারি একটি কর্মসূচি শেষে তিনি একটি স্কুল পরিদর্শনে গিয়ে শুধু পর্যবেক্ষণই করেননি, বরং পেছনে থেকে শিক্ষার্থীদের পাশে বসে ক্লাসও করেন। শিক্ষক যেভাবে পাঠদান করছেন সেটি প্রত্যক্ষভাবে বোঝার এই প্রয়াস তার ভিন্নধর্মী কাজের ধারা তুলে ধরে। দলের সাংগঠনিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও ডাক্তার শফিকুর রহমান ধারাবাহিকভাবে আস্থা অর্জন করেছেন। ২০১৯ সালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হয়ে তিনি ২০২২ সালের অক্টোবর পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। একই বছর তিনি ২০২৩ থেকে ২০২৫ মেয়াদের জন্য পুনরায় আমির নির্বাচিত হন। সর্বশেষ ২০২৬-২৮ কার্যকালের নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে আবারও দায়িত্বপ্রাপ্ত হন ডাক্তার শফিকুর রহমান। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।